স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন বোন রেহানা। হাঁটলেন সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার। শেষ হওয়ার পথে নির্মাণ কাজ জৌলুস ছড়াচ্ছে নদীর দুই পারে। মূল অবকাঠামোর পর বাকি শুধু সৌন্দর্য বর্ধন। একটা আইটেম সেটা শেষ হইয়া আমরা শেষের দিকে যাচ্ছি। আশাবাদী যে আমাদের যেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করার ব্যাপারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সারা দেশে স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দেয়া হবে কাল থেকে। ৪ জানুয়ারির মধ্যে পাবে সবাই। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। সকাল 7:30টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৌষে শিশির ভেজা সকালে আকস্মিক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। তিনি বোন রেহানাকে সাথে নিয়ে গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটে সেতু অতিক্রম করেন। তিনি সেতুর ৭ নম্বর খুঁটি থেকে ১৮ নম্বর খুঁটি পর্যন্ত ১৬৫০ মিটার পথ পায়ে হাঁটেন। এরপর আবার গাড়িতে উঠেন। প্রধানমন্ত্রী গাড়ি যোগে মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭টা৫০ সেতুতে ওঠেন আর ৮:৩০টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরায় সেতুর সার্ভিস এরিয়া ২-এ তিনি নাস্তা সেরে আবার পদ্মা সেতু অতিক্রম করেন ৯টা৫৭। এরপর ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে সড়ক পথেই গণভবনে ফিরেন। প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। ২০১৮ সালের ১৪ অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন। এছাড়াও কপ্টারে করেও তিনি সেতু প্রত্যক্ষ করেছেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে চলছে শেষ পর্যায়ের কাজ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু জৌলুস ছড়াচ্ছে নদীর দুই পারে। মূল অবকাঠামোর পর বাকি শুধু সৌন্দর্য বর্ধনের কাজ। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। বাঙালি জাতির মর্যাদার প্রতীক পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন জৌলুস ছড়াচ্ছে নদীর এপার ওপার। দুপারের সেতু বন্ধনে এখন পদ্মা পাড়ের মানুষ আপ্লুত। ৬.১৫ কিলোমিটার মূল সেতুর ৮টি মুভমেন্ট জয়েন্টের সবগুলোরই কংক্রিটিং সম্পন্ন হয়েছে। এখন ২টির জয়েন্টও বসে গেছে। একই সঙ্গে সেতুর ঘষামাজাও চলছে। সেতুর প্রকৃত রূপ ফোটাতে ব্যস্ত কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর চমৎকার নির্মাণ শৈলী ফুটে ওঠায় খুশি পদ্মা পাড়ের মানুষ। দক্ষিণ অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে। পদ্মা সেতুটা আমাদের ভাগ্য বদলের স্মারক। পদ্মা সেতু দেখে এটা আমাদের দেশের অনেক বড় একটা অর্জন। পদ্মা সেতু দেশ বিদেশে আলোচিত নানা কারণে। বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এমন সেতু নির্মাণ বিস্ময়কর। প্রকল্পের শেষ পর্যায়ে আছি। এখন যেটা হচ্ছে কোনো কাজ তো আস্তে আস্তে শেষ হবেই। একটা শেষ পর্যায়ে কী হয়েছিল, এখন আমরা এক্সপানশন জয়েন্ট এগুলো আমাদের আর 2টা বাদ আছে। 9টার মধ্যে 2টা বাদ আছে। 2টা হয়তো আগামী মাসের মধ্যেই হয়ে যাবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 89% বেশি। মূল পদ্মা সেতুর অগ্রগতি প্রায় 96%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর তা হচ্ছে না। তবে বছরের প্রথম দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলবে। এজন্য স্কুলে স্কুলে চলছে বই বিতরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। রঙিন মলাটের ভেতর নতুন কাগজের চিরচেনা গন্ধ।
প্রাণহীন পরম বন্ধু বই নামক এই জ্ঞান ভাণ্ডারের সঙ্গে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মিলন ঘটাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরা। স্কুলে পৌঁছে যাওয়া নতুন বই যত্ন সহকারে গুছিয়ে লাল সবুজের রঙে ছাপানো ব্যাগে ভরে প্রস্তুত করা হচ্ছে বিতরণের জন্য। তবে প্রতিবার দেশব্যাপী ঘটা করে বই উৎসব হলেও এবার তা হচ্ছে না, বাড়ছে দিচ্ছে করোনা পরিস্থিতি। তবে শিক্ষার্থীদের বই বিতরণে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই উৎসবের আমেজ খুঁজে পাচ্ছেন শিক্ষকরা। আমরা যে নতুন বই দিব সেজন্য আমরা আজকে শুক্রবার, তারপরেও আমরা কাজ করছি। প্রতিটা শিক্ষার্থী নতুন বই পাবে কাল। যদিও করোনার কারণে আমরা উৎসবের মাধ্যমে বইটা তুলে দিতে পারছি না, তারপরেও আমরা বাচ্চাদেরকে বই দিব, এতে আমরা অনেক আনন্দিত। বাচ্চারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা আছে যে আমরা নতুন বই তাদের হাতে তুলে দিব। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগে তো খুব সুন্দর করে বই উৎসব হতো, তখন খুব আনন্দ পেতাম। এখন করোনা কারণে বই উৎসবটা সেইভাবে হচ্ছে না, কিন্তু বাসা থেকে নিয়ে আসবো বই। আমাদের মধ্যে একটা নতুন ভালো লাগে কাজ করছে যে কালকে বিনামূল্যে বই পাবো। আমরা বই পাবো, তার জন্য আমাদের উদ্দীপনা অনেকাংশে বেড়ে গিয়েছে। আমরা আশা করছি যে আমরা আগের মতো ঠিক উদ্যমে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবো। বইটা তো সঠিক সময়ে পাচ্ছে স্টুডেন্টরা, তার জন্য খুব ভালো লাগছে যে বাসায় তারপরে কিছু পড়াশোনা করতে পারে। তবে ভাগ করে 12 কার্যদিবসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল বই চলে এসেছে, শতভাগ বই পেয়েছি। ক্লাস 6-এরও শতভাগ বই পেয়েছি। ক্লাস 7 প্রায় 80% বই চলে এসেছে। নবম শ্রেণীর শতভাগ বই চলে এসেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বই দিয়ে দিতে পারবো। বই হাতে পাওয়ার সাথে সাথেই বাচ্চারা যে আনন্দিত হয়ে লেখাপড়া আরম্ভ করে, এটা আমরা প্রতি বছরই এখন দেখতে পারি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে উপজেলা শিক্ষা অফিস হয়ে গত 25 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদায় জানানো হবে পুরাতন বছরকে, স্বাগত জানানো হবে নতুনকে। 31st নাইট উপলক্ষে 5 তারকা হোটেলগুলোতে আয়োজন করা হয়েছে সীমিত পরিসরে। রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দরজায় কড়া নাড়ছে 2022। ইংরেজি নতুন বছরকে বরণ করে নেবে বিশ্ববাসী। নতুন বছরকে বরণ করে নিতে শাহবাগে ফুল দোকানগুলোতে ভিড় করছেন উৎসবপ্রেমী মানুষ। দোকানগুলো বাহারি রঙের ফুলে সুসজ্জিত। বিশেষ দিন উপলক্ষে আমরা ফুল উঠেছি, অনেক প্রচুর পরিমাণ কালেকশন আছে। এবার বিকেল টাইমে ভালো কাস্টমার পাবো, এটা আমাদের প্রত্যাশা। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আছে আমাদের স্যারদের জন্য উপহার দেওয়ার জন্য 2022 সাল উপলক্ষে। এদিকে নিরাপত্তার কারণে 5 তারকা হোটেলগুলোতে আয়োজন তুলনায় কম। তবে বিনোদন প্রেমীদের কথা মাথায় রেখে স্বল্প পরিসরে আয়োজন ও বিভিন্ন খাবার মেনুতে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। চলমান করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবারও বর্ষবরণে বিধিনিষেধ দিয়েছে মহানগর পুলিশ। রাজধানীর উৎসব কেন্দ্রিক এলাকাগুলোর প্রবেশ মুখে বসেছে নিরাপত্তা চেকপোস্ট। 31st নাইটকে কেন্দ্র করে আমরা ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা এখানে না হয়। 31st নাইট উপলক্ষে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ইংরেজি নববর্ষকে সামনে রেখে জমজমাট যশোরের গদখালির ফুলবাজার। উৎসব সামনে রেখে ফুলের ভালো দাম পেয়ে চাষিরাও খুশি। আশা করছেন আগের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা। ফুলের দাম নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরাও। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ফুলের চাহিদা থাকে প্রচুর, আর সেই চাহিদা মেটাতে যশোরের গদখালি থেকে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে গোলাপ, জারবারা, গ্ল্যাডিওলাস, রজনী, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল। উৎসবকে সামনে রেখে গত কয়েকদিন ধরে গদখালি ফুল বাজারে চলছে বেচাকেনা। শেষ সময়েও জমজমাট ছিল বাজারটি। দূর দূরান্ত থেকে স্থায়ী ও মৌসুমী ব্যবসায়ীরা কাকডাকা ভরে এসে ফুল সংগ্রহ করেছেন এ বাজার থেকে। উৎসব থাকা ফুলের ভালো দামও পেয়ে খুশি চাষিরা। আশা করছেন গত 2 বছর ধরে লাগাতার যে ক্ষতির শিকার হয়েছেন তারা এবছর ফুল বিক্রি করে কিছুটা পুষিয়ে নিতে পারবেন। আগামীকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে সারা দেশে ফুলের অনেক চাহিদা এবং ফুলের দাম খুবই ভালো যাচ্ছে। জারবারা বেচছে আপনার 12 টাকা, 13 টাকা। ডিলাক্সের বাজার সর্বোচ্চ 18 থেকে সর্বনিম্ন 10 টাকা। ভ্যারাইটিস আমার গোলাপ আছে, আরো চাষ আছে, মোটামুটি ভালো বেচা কিনা করছি ইনশাল্লাহ। করোনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম
তাতে আমাদের যদি এইভাবে বাজার 5-6 মাস এভাবে যায় আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। ব্যবসায়ী সমিতির দাবি, ইংরেজি নববর্ষকে ঘিরে এ অঞ্চলের চাষিরা কোটি টাকার ফুল বিক্রি করেছেন। চাষিদের আয় রক্ষার্থে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা। 2-3 দিন ধরে এই নববর্ষ উপলক্ষে এই ফুলের রাজ্য হিসাবে খ্যাত এখান থেকে সারা দেশের সরবরাহ হচ্ছে। আমরা মনে করছি যে এই অনুষ্ঠানকে ঘিরে 1 থেকে 1.5 কোটি টাকার ফুল এই বাজার থেকে বিক্রি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। গুগল, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো ক্যাশ সার্ভার বন্ধ হচ্ছে আজ। ইতোমধ্যেই প্রান্তিক গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে পড়েছেন ভোগান্তিতে। বিটিআরসি বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে নির্ধারিত অপারেটর ছাড়া আর কারো কাছে ক্যাশ সার্ভার থাকবে না। বন্ধের তালিকায় থাকা সার্ভারগুলো স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। তবে ফেসবুক ও গুগলের অসহযোগিতায় তা কাজে লাগানো যায়নি বলে অভিযোগ ইন্টারনেট সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট। ক্যাশ সার্ভার মূলত গুগল, ফেসবুক, ইউটিউবের প্রধান সার্ভারের সাথে সংযুক্ত সহযোগী নেটওয়ার্ক ব্যবস্থা। বাংলাদেশের কোনো গ্রাহক গুগল, ফেসবুক কিংবা ইউটিউবে তথ্য বা ভিডিও চাইলে প্রথমে প্রধান সার্ভার থেকে তা সরবরাহ করা হয়। গ্রাহক সংশ্লিষ্ট কন্টেন্টটি একবার দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে দেশীয় ইন্টারনেট সেবাদাতাদের ক্যাশ সার্ভারে জমা হয়। এরপর একই কন্টেন্ট অন্য গ্রাহক দেখতে চাইলে স্থানীয় ক্যাশ সার্ভার থেকে মুহূর্তেই সরবরাহ করা হয়। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে 31 ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে আইআইজি, নিক্স, ন্যাশন ওয়াইড আইএসপি এবং মোবাইল অপারেটর ছাড়া ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের কাছে থাকা ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দেয় বিটিআরসি। ইন্টারনেট সেবাদাতারা বলছে, বর্তমানে বাংলাদেশে গুগল, ফেসবুকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের 1600 সার্ভার রয়েছে। তবে সময়সীমা শেষ হলেও ফেসবুক, গুগলের অসহযোগিতায় প্রান্তিক পর্যায়ে থাকা 350-র মতো সার্ভার এখনো সরানো যায়নি। বিটিআরসি থেকে আমাদের এনওসিটা দিয়ে দিয়েছে, বাট আমাদের গুগল, ফেসবুক বা লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা এখানে আছে তাদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছি না। নতুন সিদ্ধান্তের কারণে সেবা খাতে বাড়বে বৈষম্য। প্রান্তিক পর্যায়ের যে ইউজাররা আছে গুগল এবং ফেসবুকের ব্যান্ডউইথ তারা কাঙ্ক্ষিত ব্যান্ডউইথটা তারা পাবে না। অবশ্যই একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং যারা ছোট আইএসপি তারা অবশ্যই এখানে একটু অসুবিধার মধ্যে পড়ছে। বিটিআরসি বলছে, অনুমোদন ছাড়া স্থাপন করা গুগল ও ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো নিরাপত্তার জন্য হুমকি। বিভিন্ন ধরনের গুজব হঠাৎ করেই এসে সারা দেশে স্প্রেড হয়ে যাচ্ছে, যেটা আমাদের কোনো রেগুলেশন বা কোনো নিয়ন্ত্রণ সেখানে থাকে না। তো সবকিছুকে সামনে নিয়েই মূলত আমরা এই ক্যাশ সার্ভারের রিঅ্যারেঞ্জ বলতে পারেন। এর আগে 31 জুলাইয়ের মধ্যে ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দিলেও সেবাদাতাদের অনুরোধে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন বোন রেহানা। হাঁটলেন সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পর্যন্ত, শেষ হওয়ার পথে নির্মাণ কাজ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।